ঠিক আছে। তীর্থক, আমি রেকর্ডিংটা অন করলাম। আমি একটু সবাইকে বলে দিই। তীর্থক হচ্ছে ডাব্লিউবিএসি টিসিএলে, যেটা ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড, রিসেন্টলি এক্সাম হয়েছিল, সেটাতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ক্লিয়ার করেছে। তো আমি খুব একটা বেশি কথা বলবো না, ওর প্রিপারেশন স্ট্র্যাটেজিটাই শুনবো আর কীভাবে প্রিপারেশন নিয়েছিল, কোন সালে পাশ করেছে, কোন কলেজ থেকে পাস আউট করেছে, কলেজের অ্যাটমসফিয়ার বা কলেজের যে টিচাররা আছে তারা কীরকম হেল্প করেছে, বা বাইরে কোনো জায়গা থেকে পড়েছে কিনা, সমস্ত জিনিস নিয়ে ডিসকাস করব। আমার কথাটা কমই হবে, তোমরা ওর কথাটাই বেশি শুনতে পারবে। প্রতীর্থক, আমি বলবো যে তুমি শুরু করো। হ্যাঁ, মানে পুরো ইন্ট্রোডাকশনটাই দাও আর কি, কোথা থেকে পাশ করেছো, কোন সালে পাশ করেছো, ঠিক আছে? তারপরে তো আর ধীরে ধীরে যেরকমভাবে হুম, প্রসেস হয়ে থাকবে আমি ইয়ে করতে বলো। ওকে ওকে। প্রথমে তো আমি যাদবপুর ইউনিভার্সিটিতে পাস আউট করেছি দু হুম। হাজার একুশ সালে। তো আমি প্রিপারেশনটা আর কি প্রথমত কলেজে উঠে বুঝতে পারতাম না যে কোন দিকে প্রিপারেশন নেবো, মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ যে ফিউচার প্রসপেক্টসটা কি আছে হুম। সেগুলোর ব্যাপারে খুব একটা জানতাম না। তো 2018 সময় মোটামুটি, আর মানে যাদবপুরের মানে মেন ব্যাপারটা হচ্ছে যে এখানে তো খুব মানে কোয়ালিফাইড ছেলেরা আসে, মানে হুম। ভালো ছেলেরা আসে আর কি। তো ওরা নিজেদের গোলস অ্যান্ড অ্যাসপিরেশনস নিয়ে আর কি খুবই সিনসিয়ার। তো 2018 সময় মানে একটা লট অফ স্টুডেন্টস, বাঞ্চ অফ স্টুডেন্ট, ওরা ঠিক করলো যে না আমরা গেটের জন্য পড়বো। কেউ কেউ হায়ার স্টাডিজে যাবে বা কেউ কেউ আহ, যে পিএসইউ কোম্পানিজ গুলো, আন্ডারটেকিং কোম্পানিজ গুলো আছে, তো সেখানে জব করার জন্য। তো তখন মেডিসিট তো সবাই, মেডিসিট তো খুবই ফেমাস হুম। এখনকার দিনে। এখনকার মতো তো মানে এত অনলাইনে হুম। মেটেরিয়াল ছিল না, তখন সব হুম। অফলাইনেই ছিল। হুম। হুম। তো মেডিসিতে একটা এক্সাম হয়, স্কলারশিপ এক্সাম হয়, তো ওটাতে হুম। মোটামুটি 100% স্কলারশিপ পাই আমি আর কি। তো ওটাতে অ্যাডমিশনটা নিয়ে নিই। তারপরে প্রথমে যে 2018-19 মানে আমি অতটা সিনসিয়ার ছিলাম না, মানে কলেজ লাইফে এনজয় করছিলাম, পাবজি খেলতাম খুব। তো মোটামুটি তাও আমি মেডিসিতে মেডিসিতে আমার যেটা প্রবলেম হয়েছে, মানে অফলাইন ক্লাসেসে ওই লং আওয়ার্স 9 ঘন্টা বসে থেকে করাটা, মানে ওটা খুবই এক্সস্টিং। এটা আমি এটা ফিল করেছি। আমার জন্য মানে লেটার পার্টে যে অনলাইন ক্লাসেস গুলো আমি অ্যাটেন্ড করি, ওগুলোতে আমার বেশি ফোকাস সুবিধা হয়েছে। করতে আমার জন্য মানে আমার সুবিধা হয়েছে। আমার মতে অনলাইন ক্লাসেস বেটার। তো আচ্ছা। তো আমি প্রিপারেশনটা আর কি মেনলি স্টার্ট করি 2020 যে লকডাউনটা ছিল, আচ্ছা। তখন বাড়িতেই ছিলাম। আর হ্যাঁ। তখন মেডিজি আমাদেরকে একটা দিয়েছিল যে অনলাইনে পড়া। মানে অনলাইনে, হ্যাঁ অনলাইনে পড়ার সুযোগ দিয়েছিল। তো রাত্রিবেলা যে পড়াশোনা করতাম। হুম। তো ওখান থেকেই প্রিপারেশন স্টার্ট হয়েছে। এবারে আচ্ছা দু তীর্থক, হাজার কুড়িতে একটা প্রিপারেশন জিনিস স্টার্ট। আমি হুম। জানতে চাই, এখানে সব অনেকেরই কোশ্চেন থাকবে নিশ্চয়ই, এই ন্যাশনাল স্কলারশিপ টেস্ট যেটা হয়, এনএসটি, মেডিজির, হুম। এটা হুম। তো হুম। খুবই কঠিন হয়, খুব একটা ইজি কিন্তু হয় না। আর 2018 সালে তুমি বললে দিয়েছো, তো ওই সময় তো সিভিল ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে হুম। কিছু হুম। জানাই হুম। ছিল না, তো ওই সময়টা না এনএসটির কি না। টাইপের কোশ্চেন আসতো, হ্যাঁ, বা কিভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিতে হয়, এটা একটু বলে দাও ওদেরকে, তাহলে মেডিজির ফিসটা তো ওটা অনেকটাই বেশি, তো এটা 100% হ্যাঁ হ্যাঁ স্কলারশিপ পেলে বলছি ওদের বলছি। সুবিধা হবে। হ্যাঁ। হুম। ওটা হচ্ছে আপনার যেটা ফিসটা ছিল, মানে 80,000 ফিস ছিল আর কি, হুম। রেজিস্ট্রেশন ফি প্লাস হুম। টিউশন ফি মিলিয়ে। তো ওরা যে পরীক্ষাটা নিয়েছিল ওটা মোটামুটি তোমরা সবাই জানতে পারে, লিফলেট তো সবাই দেয়, হুম। একটা পাবলিসিটি করে দেয়। হুম। তো এক্সামটায় আমাদের সময় যেটা ছিল হচ্ছে অ্যাপটিটিউড প্লাস ম্যাথমেটিক্স, হুম। ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। তো ওখান থেকে আর কি যেটা তার করেছিলাম জন্য সিভিল প্রিপারেশন। ইঞ্জিনিয়ারিং আর এর নলেজের দরকার পড়েনি আর না কি। না, না না সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ দরকার পড়েনি। তো ওখান থেকে আর কি হয়ে গেছিল, ওটা লাকিলি হয়ে গেছিল। না, অতটা লাকিলি প্রিপারেশন মোটেও নিইনি। নয়। হ্যাঁ, না নিশ্চয়ই পেরেছো ওইসব এক্সামে, লাকিলি হয় না, যাই হোক, হ্যাঁ, ঠিক আছে, কিছুটা লাক অ্যাপটিটিউড লাগে। পোর্শনটা, হুম। লাখ লাগে, মানে সবাই তো ভালো পারে। হুম। আমি হুম। অন্যরা যেটা করেছিল আর কি, আমি যেটা দেখলাম ওখানে দুটো সেকশন ছিল, অ্যাপটিটিউড আর ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স। হুম। তো অন্যরা যেটা করেছিল, ওরা ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সটাকে আগে অ্যাপ্রোচ করেছিল, তো আচ্ছা। পরে টাইমটা কম পড়ে যায়। আমি হ্যাঁ। উল্টোটা করেছিলাম, আমি অ্যাপটিটিউডটাকে আগে অ্যাপ্রোচ করেছিলাম। তার অ্যাপটিটিউড ইংলিশ ছিল, তো ওটাকে আগে অ্যাপ্রোচ করেছিলাম। তো ওটা ওটা আর কি মানে ওয়ার্ক করে গেছিল আর কিছুই না। তো হ্যাঁ, ওটা ওটা গেল। তারপরে প্রিপারেশন স্টার্ট করে আমি কলেজের শেষে যে ক্যাম্পাসিং প্লেসমেন্টটা হয়, তখন 2020-তে খুব একটা ভালো প্লেসমেন্ট, দু হাজার হয়নি। একুশে খুব একটা ভালো প্লেসমেন্ট হয়নি। তো লকডাউনের জন্য তো আমাদের অনেক লেট ছিল। আর আমি গেটও দিয়েছিলাম। গেটে আইআইটি গুয়াহাটিতে মোটামুটি অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং। 1 মাস ক্লাস করেছিলাম। আর আমি 2021-এ মার্চে আমার ইন্টারভিউ হয়েছিল অ্যাফকনসে। তো ওরা অ্যাফকনসে মানে ওরা ফাইনাল এটা দেয়নি যে আমাকে নেবে কি নেবে না, ওরা যে ডিসিশনটা ওরা জানায়নি, ওটা লেট হয়েছিল। আর আমাদের তো সব কাউন্সিলিং ফাউন্সিলিং হয়ে গেছিল জুন জুলাই মাসেই। তো আইআইটি গুয়াহাটিতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ অনলাইনে প্রথম ইয়ারটা অনলাইনই হয়েছিল, তো আমি অনলাইনে ক্লাস করছিলাম। তো
তো আইআইটি বিষয়টা মোটামুটি আমি যেটা দেখলাম, আইআইটি তে খুব মানে প্রফেসররা খুবই মানে গাইডিং প্রফেসর আছে, মানে তুমি ব্যাপারটা বুঝতে পারবে, আপনার মানে তোমার তোমার ব্যাপারটা বুঝতে পারবে যে তোমার কিভাবে একটা সাবজেক্টকে অ্যাপ্রোচ করতে হবে। আর ওখানকার প্রফেসররা মানে খুবই আপডেটেড, মানে আপডেটেড ইন দ্য সেন্স, ধরো একটা থিওরিটিক্যাল টপিক পড়াচ্ছে, তো সেটার সাথে একটা অ্যাসাইনমেন্ট দেবে, সেই অ্যাসাইনমেন্টটা তোমার মোস্টলি যদি ডিজাইনিং পড়ায় তাহলে সেই অ্যাসাইনমেন্টটা হবে কম্পিউটার এডেড, মানে নট যে তুমি গিয়ে সেই আবার সেই খাতা পেনে জিনিসটা আবার করো, অঙ্কটা করলে, একটা অঙ্ক দিলাম, স্ট্রাকচারের অঙ্ক দিলাম, ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস, যেটা আমাদের যাদবপুরে হয়েছিল, ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিসের একটা অঙ্ক দিয়ে দিলাম, বাচ্চাদেরকে বললাম তোমার বাড়ি থেকে করে আসো, হুম। মানে ওখানে ওখানে খাতায়। হয়তো ম্যাটল্যাবে করতে বলবে। হ্যাঁ, ওখানে ম্যাটেরিয়াল করতে বলবে, আর মানে শুধুমাত্র তাই না, মানে খালি করতে বলবে ব্যাপারটা না, মানে ওরা বলে দেবে যে ওই জিনিসটাকে করার জন্য তোমার কি কি রিসোর্সেস দরকার, মানে তোমাকে কোথায়, যদি অন্য কোনো প্রফেসর ইউটিউব ভিডিও দেখতে হবে, ওরা হুম। বলে দেবে যে তোমরা ম্যাটল্যাব শেখার জন্য এই টিউটোরিয়াল দেখে প্রফেসরের, নাও। হ্যাঁ টিউটোরিয়ালটা দেখো, এটা করো, বা ওরা তোমাকে মানে প্রত্যেকটা স্টেপে স্টেপে হেল্প করে দেবে, মানে ওখানে মানে জিনিসটা তোমাকে খালি মানে নিজের সিনসিয়ারিটি আর মানে কনস্ট্যান্ট যে মানে এফর্টটা যদি তুমি ইউজ করো তাহলে তোমার হয়ে যাবে। এটা আমি আইআইটি তে খুব ভালো জিনিস দেখেছি, কিন্তু মানে আমার পক্ষে যেটা আমি দেখলাম যে আইআইটি তে এমটেক করতে গেলে মানে ওখানে তোমাকে রিসার্চে যেতে হবে, আর আমার মানে রিসার্চ হুম। করার খুব একটা ইচ্ছা ছিল না, হুম। মানে রিসার্চ ওরিয়েন্টেড আমি ছিলাম না। মানে এমটেক করলে মোটামুটি রিসার্চেই ওরা ওখানে মানে প্রফেসররা ওটাই ফোর্স করছিল ওই ওই যে ওয়েতেই তুমি, নিয়ে যায় আর কি। হ্যাঁ মানে ওটা একটা হুম। মানে গেটওয়ে টু রিসার্চ, মানে হুম। রিসার্চ মাইন্ড তোমাকে ডেভেলপ করার একটাই করবে। আর এখন হুম। যা ইন্ডিয়ার যা অনেক প্রেজেন্ট কন্ডিশন, আমার মনে হয় না যে রিসার্চে এখানে হুম। ইন্ডিয়াতে ভালো স্কোপ আছে বলে, তোমাকে হুম। বাইরের দেশে যেতে হবে। আর আচ্ছা, ওটা ঠিক আছে। আমার মানে আমি হুম। আমি তখন মানে খুবই মানে কি যাই হোক, ওখানে মানে গিয়ে কি, এটা তো বুঝতে পেরেছিলে যে অ্যাকচুয়ালি কিভাবে পড়াশোনাটা কিভাবে করতে হয়। হ্যাঁ বেসিক্যালি হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিস, হ্যাঁ শুধু থিওরিটিক্যাল পড়ে গেলেই হয় না, তার সাথে প্র্যাকটিক্যালটাও কিভাবে জরুরি, না হলে হুম, মার্কেটে হুম, কম্পিটিশন করা মুশকিল এখনকার দিনে আর কি। হ্যাঁ সবই জানতে এটাই হবে। এটাই হচ্ছে ফ্যাক্ট। হুম। ওখানে ওখানে হ্যাঁ এখনকার দিনে মার্কেটে কম্পিটিশন করা মুশকিল, হুম। তোমার সবই জানতে হবে। আর ওটা অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য তোমাকে হুম। অনেকটা রেডি করে দেবে। তুমি হুম। যখন কম্পিউটারের স্ট্যাট প্রো ডিজাইন বা হুম। একটা টাস্ক সলভ করলাম, যেটা হাতে করলাম, সেটাকে আমি স্ট্যাট প্রোতে করে নিলাম, মানে সাথে সাথেই তোমার মানে ইন্ডাস্ট্রির জন্য তুই রেডি হয়ে যাচ্ছে সাথে সাথে, মানে আলাদা করে তোমাকে পরে গিয়ে আবার ভাবতে হচ্ছে না যে ইন্ডাস্ট্রির জন্য আলাদা করে সফটওয়্যার শিখবো, কোথা থেকে শিখবো। ঠিক। তো হ্যাঁ, এবারে এমটেকে যেটা ওয়ার্কআউট করেনি আমার জন্য বা আমার সাথে আমার মানে ব্যাচমেট অনেকেই ছিল, বিদ্যুৎ তো আপনি আচ্ছা। সিপিএ নিয়েছেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বিদ্যুৎ আমার ব্যাচমেট, হুম। আর হুম। রোহিত, রোহিত রোহিত আছে। রোহিত ইএসসিতে সিং যারা আছে পেয়েছে তো। আর কি, দুজনে হ্যাঁ ইএসসি যারা পেয়েছে, তো ওর ক্ষেত্রে সবার ক্ষেত্রেই একই প্রবলেমই হয়েছিল যে মানে আমরা রিসার্চ নিয়ে অতটা ফোকাস ছিলাম ইন্টারেস্টেড না, ছিল না। ইন্টারেস্টেড ছিলাম না। তো তারপরে যখন আমি জব পেয়ে যাই তখন আমি জবে জয়েন করি, আর হুম। রোহিত সিংও জবে জবে ছিল, মানে অ্যাফকনসে আমি আর রোহিত সিং জবটা পাই। তো রোহিত সিং পড়াশোনাটা কন্টিনিউ করতো, তো আমাকে বলেছিল পড়াশোনাটা কন্টিনিউ কর। এবারে জবে গিয়ে মানে ওখানে তো আমাদের যে কালচার ছিল 8 AM to 8 AM শিফট ছিল অ্যাফকনসে, 8 AM to 8 AM শিফট ছিল, এবার নাইট প্লাস ডে, মানে 12 আওয়ার্স শিফট। অ্যাফকনসে আমি মিরাটে ছিলাম, তো ওখানে মোটামুটি অসুবিধাই পড়াশোনা তো হতো। কিছু করতে অসুবিধা হতো, মানে পড়াশোনা কিছু করতেও পারতাম না, মানে বইটুকুতে বই নিয়ে গেছিলাম, তো মোটামুটি যতটা করা যায় আর কি, হতো না। কিছুই করিনি, কিছুই মানে করিনি মানে প্রাইভেট কোম্পানিতে জব করে ওরকম পড়াশোনা করাটা একটু মুশকিলই আর কি। মুশকিল মানে আমি অসম্ভব বলবো ব্যাপার। ইম্পসিবল, হুম। ইম্পসিবল আচ্ছা, মানে আজকে। এমটেক এমটেক করতে করতে কি করা যায়, এটা অনেকে জিজ্ঞেস করে। এটা ব্যাপারে বলি, হুম। এমটেক করতে করতে মানে তুমি যদি পড়াশোনা করতে চাও হুম। তাহলে মানে তোমার মানে এমটেকটা সাফার করবে, মানে হুম। এরকম না যে তুমি এমটেক খুব ভালো করবে, মানে ওটা এরকম একটা ব্যাপার, তুমি এমটেকটা কমপ্লিট করবে কিন্তু ওই এমটেকের মানে কোনো ভ্যালু থাকবে ভ্যালু না। থাকবে না। মানে আফটার 2 ইয়ার্স মানে তুমি এমটেকটা মানে পাস আউট হয়তো করে যাবে, পাস আউট তো করিয়ে দেবে, কিন্তু মানে ওই এমটেকের কোনো ভ্যালু নেই, মানে তুমি মানে আবার তোমাকে সেই পিছনে ফিরে আসতে হবে, সে আবার মানে বিটেক লেভেলের এক্সামে দিতে হবে, বা জুনিয়র ইঞ্জিনিয়ার বা এসএসসি যেই যা আছে এইসব এক্সামে আবার আলাদা করে দিতে হবে, মানে জাস্ট ওই এমটেকের কোনো ইয়ার ভ্যালু থাকবে গ্যাপটাই না। লস করার জন্য, মানে ইয়ার গ্যাপটা বন্ধ হ্যাঁ করার হ্যাঁ, জন্য করলে ঠিক আছে, আদারওয়াইজ কোনো লাভ নেই তাহলে। হুম। আদারওয়াইজ কোনো লাভ নেই, আবার এটা আমার মনে হয়, জানি না এবার অনেকে না, আলাদা না, সেটা তো ডিফারেন্ট ওপিনিয়ন অবশ্যই থাকতে পারে। নিজের নিজের তো ডেফিনেটলি ব্যাপার আছে। হুম, আর এমনি এই ইয়ের প্রিপারেশন সম্বন্ধে একটু বলো তুমি, যে হুম, ডাব্লিউবিএসসি টিসিএল এর, ভাই টিসিএল এর পড়া তো না, মানে গেটের পড়া থেকেই নিশ্চয়ই ওটা হয়েছে, কারণ কি টিসিএল এ সব গেট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেভেলেরই কোশ্চেন এসেছিল। আমি তো ওটা আমি বলছি, ওটাই ওটা জানতে ওটা চাইছি। হ্যাঁ। ওটা বলার আগে আমি একটু মানে আরেকটু বলে হুম। নিই। হুম। তো হুম। আমি যখন অ্যাফকনসে যাই, হুম। তো ওখানকার মানে যে কোনো প্রাইভেট কোম্পানি এখন মানে এখানে ইন্ডিয়াতে যেভাবে রান করছে আর কি, হুম। হুম। পুরোটাই মানে
প্রফিট বেস, এখানে হুম হাই নলেজের কিছু নয়। মানে অ্যাফকনস যদি কোনো একটা কাজ করে, অ্যাফকনস বা এল&টি যখন প্রজেক্ট নিল, প্রজেক্টের ডিজাইন যেটা নেয় ওটা মানে মোস্টলি কপি পেস্ট হয়। মানে একটা মেট্রো যদি হয়ে থাকে সেই হুম ডিজাইনটা অন্য মেট্রোতে কপি পেস্ট হচ্ছে। আচ্ছা তো এখানে হুম টেকনিক্যাল, মানে টেকনিক্যালি তুমি মানে খুব বেশি ভালো হয়, এক্সপার্ট হয়ে, হুম এখানে হুম মানে ওদের রিকোয়ারমেন্ট নয়। হুম হুম ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি ওনাকে কস্ট এফেক্টিভ জিনিসটা করে দাও। হুম যত তুমি কস্ট এফেক্টিভ করে দেবে, যত তত মানে ভালো। হ্যাঁ, মানে ওদের রিকোয়ারমেন্ট, ইউ হ্যাভ টু বি গুড ম্যানেজার। হুম তো তখন আমাকে ওখানকার জেনারেল ম্যানেজার যিনি ছিলেন, মানে ডেপুটি জেনারেল ম্যানেজার ছিলেন, হুম উনি আমাকে বললেন যে তোমাকে যদি প্রাইভেট লাইফে থাকতে হয় তুমি এমবিএ করো। এমবিএ করতে হবে। তো আমি তখন আর কি মোটামুটি, আর এমবিএ যেহেতু অ্যাপটিটিউডের উপর বেস করা, তো আমি হুম এমবিএ এর জন্য প্রিপারেশন স্টার্ট করি। আচ্ছা মানে স্টার্ট করি মানে করে দিয়েছিলাম, এমবিএ হুম এর জন্য মোটামুটি হুম ভালো প্রিপারেশন নিয়েছিলাম, এমবিএটা করবো। এমবিএ করে প্রাইভেটেও থাকতে হবে কারণ এদিকে যা তখন যা জব সিনিয়র ছিল সিভিলে, মানে গেট দিয়ে খুব একটা সিভিলে তখন জব ছিল ছিল না, না। এটা ফ্যাক্ট। মানে এখনো নেই, মানে গেট দিয়ে ম্যাক্সিমাম মেকানিক্যালই আছে, মানে সিভিলে, মানে হ্যাঁ মেকানিক্যাল আহ, ইলেকট্রিক্যাল এই দুটোতেই বেশি থাকে, বেসিক্যালি পিএসইউ গুলো ওখানে বেশি তো, হুম একটু হুম এটা হুম কমই থাকে আমাদের আর কি। যেমন হ্যাঁ, সিভিলে অন ডাব্লিউবিএসসি দ্য কন্ট্রারি। ডিসিএলও গেট দিয়ে কিন্তু অনেকটাই ইলেকট্রিক্যালের নেয়, আমাদের আর কটা সিট থাকে, খুব কমই থাকে। সেটাই, যাই হোক ওটাই বলছি, মানে সিভিলের সিট বলতে মানে স্টেটে যেগুলো আছে আর কি, স্টেটের স্টেটের পাবলিক হ্যাঁ সার্ভিস, হ্যাঁ পাবলিক সার্ভিস কমিশন ওইগুলো না বেরোলে হবে না। আর ওয়েস্ট বেঙ্গলে তো যা মানে সবাই দেরি জানে যে হচ্ছে। অনেকদিন পর পর দেরি হচ্ছে বা দেরি হয়, এটা জেনারেল, এটা ধরে নিতে হবে। তো ওই ওই দিক থেকে মোটামুটি আমি এদিকটা অতটা ইন্টারেস্টেড ছিলাম না। হুম তো এমবিএ প্রিপারেশন করছিলাম। এবারে তারপর যখন আমি রিজাইন দিই 2022-এর মোটামুটি সেপ্টেম্বরের শেষে, অক্টোবরে এরকম হুম রিজাইন দিয়ে এসে মোটামুটি আমি এমবিএ প্রিপারেশনটা করছি, মানে এমবিএ এক্সাম দেবো। আর তখন 2022-এর শেষে এই টিএসসি যে এটা বেরোয়, হুম নোটিফিকেশনটা, তখন মানে আমার কিছু কয়েকজন আছে বন্ধু যারা পিএসসি যেই জন্যই আর কি ওয়েট করছিল, তারা তো দিচ্ছে, তারা আমাকে বলেছিল যে তুই দিয়ে দেখ, মানে তোকে হারাবার তো কিছু নেই, মানে দে, হুম যদি হয় হুম তো হবে। হুম এটা হচ্ছে আবার তো আমি পিএসসি যেই মানে ওর সাথে আর কি এমবিএ এর মোটামুটি পড়াশোনার সাথে আর কি পিএসসি যেই পড়াশোনাটা করছিলাম। তারপরে দেখলাম যে পিএসসি যেই এর জন্য মানে প্রিপারেশন নিয়ে লাভ নেই, মানে আমি প্রিপারেশনটা শিফট করে এসএসসি যেই এর জন্য প্রিপারেশন নিই। কারণ পিএসসি যেই সিলেবাসটা আমার মনে হয় না যে পিএসসি যেই জন্য পড়লে খুব একটা নলেজটা ক্লিয়ার হচ্ছিল না। এসএসসি যেই মোটামুটি প্রিপারেশনটা আমি দেখলাম যে এসএসসি যে প্রত্যেক বছর পরীক্ষাটাও হচ্ছিল, মোটামুটি ভ্যাকেন্সিও ভালো ছিল। আর মানে একটা আমার মনে হচ্ছিল যে না, এটা চাকরিটা হতে পারে বা দিয়ে কোনো লাভ আছে বলে। আচ্ছা তো ওখান থেকে এসএসসি যেই প্রিপারেশন নিতে নিতে পিএসসি যেইটা আমি কেএমসি পরীক্ষা দিই, ওখানে মোটামুটি কোয়ালিফাই করি, 177 মার্কস ছিল। আর এসিটিএসএল এ আমার যেটা ওই যে বলেছিলাম এমবিএ প্রিপারেশনটা, কাজে ওইটা লেগেছে। ওয়ার্ক ওয়ার্ক করে গেছে। এসিটিএসএল অ্যাপটিটিউড পোর্শনটা ছিল, তো ওইটা আমার জন্য মানে ফেভার করে গেছে হুম এসিটিএসএল এক্সামটা। না টিসিএল আর এর টেকনিক্যাল কোশ্চেনটাও তো এই স্পেশালি আমি হুম যেইটাও হুম দেখেছি যেইটাও কঠিন ছিল, কিন্তু অ্যাস্ট্রা ইঞ্জিনিয়ার তো যথেষ্ট কঠিন ছিল না, আর কি। আমি বলছি ব্যাপারটা কিরকম হুম করে, মানে অ্যাকচুয়ালি যখন এসএসসি এর জন্য প্রিপারেশনটা নিই, তখন আমি মানে প্রিপারেশনটা ভালো করে নিই, যেহেতু আমার মানে অলরেডি হুম মেডিসিতে 1 বছর পড়া ছিল, হুম আর কনসেপ্ট তো ছিলই তার সাথে। মানে আমি বই পড়তাম, যেটা এখন হুম লোকেরা করে না। হুম বই পড়তাম বলতে এসকে গার্গ, বুঝেছি, মানে এসকে গার্গ, স্ট্যান্ডার্ড বুকগুলো যেগুলো আছে। হ্যাঁ, মানে মেডিসির হুম যে বইগুলো আছে ওগুলো মানে মানে কনডেন্সড ভার্সন অফ এসকে গার্গি, মানে হুম হুম ম্যাক্সিমাম বই, হুম হুম মানে এনভায়রনমেন্ট, ইরিগেশন, হুম হাইড্রোলজি, হুম হুম হাইড্রোলজিটা না, মানে এনভায়রনমেন্ট, ইরিগেশন, আর আর কে বানসালের ফ্লুইড মেকানিক্সটা খুব হুম ভালো বই। হুম তো আমি এই বইগুলো পড়তাম। মানে আমি ফার্স্ট প্রিপারেশনে সবাইকে বলবো যে তোমরা অ্যাপ্রোচ করো মেকানিক্স পোর্শন গুলো, হুম সলিড মেকানিক্স, ফ্লুইড মেকানিক্স, হুম সয়েল মেকানিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, এটা দিয়ে তোমরা স্টার্ট করো। এই হুম মেকানিক্স পোর্শনটা যদি কারোর ভালো হয়ে যায়, তো বাকিগুলো মানে ওটাতে হয়ে মানে যাবে। কিউমুলেটিভ ভাবে হয়ে যাবে। মানে মেকানিক্স স্ট্রং হয়ে গেলে বাকিগুলো থিওরিটিক্যাল, মানে থিওরিটিক্যাল বেসড অন দিস মেকানিক্স পোর্শন। তো বাকিগুলো তোমার ইজি, অ্যাপ্রোচটা ইজি ইজি হয়ে যাবে। তো আমি ওইভাবেই পড়েছিলাম, আর আমি এই বইগুলো পড়তাম। আর এসটিসিএল এর মানে ইরিগেশনের কোশ্চেন, তারপরে স্টিলের কোশ্চেন সব হুম মানে আর কি বই থেকে এসছে, মানে যেগুলো ইএসসি তে যেগুলো করে না, আসে। যে ইএসসি টাইপের হুম কোশ্চেন, হ্যাঁ ইএসসি টাইপের যেগুলো কোশ্চেন হয়, তো ওইগুলোর জন্য বই পড়তে হয়, বই না পড়লে হবে না। হুম মানে একদম ইন তো ডেপথ কনসেপ্টটা বিল্ড করাটা খুব জরুরি আর কি এইসব জায়গায়। যেমন হুম ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারে সবারই খুব অসুবিধা হয়। ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারে অসুবিধা হওয়ার কারণ হচ্ছে কি, আমি দেখেছি স্পেশালি কিছু কিছু বইও আছে যে বইগুলোতে না খুব কঠিন করে লেখা থাকে, মানে এমনভাবে একটা প্রথমেই স্টুডেন্টদের মনে এরকম একটা ছাপ দিয়ে দেওয়া হয় যে বোধহয় হয়তো খুব কঠিন। তো স্টিল স্ট্রাকচার কোথা থেকে পড়েছিলে, ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারটা? আমি মানে ডিজাইন অফ স্টিল স্ট্রাকচারটা
তাই হুম মানে আমার খুব একটা ভালো নলেজ ছিল না। হুম তো হুম আমি বলি যে মেডিসিতে যখন 2020 লকডাউনে ওরা যে ভিডিওটা দেয়, হুম হুম। তো ওই ভিডিওটা আমি পড়েছিলাম। ওটাতে আমার মানে বেসিক আর কি প্লেট গার্ডার, তারপরে আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মানে অনলাইন সবকিছুই আর কি। অনলাইন মেডিজি যে ইয়েটা দিয়েছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, অনলাইন যে মেডিসিন দিয়েছিল ওটাতে মোটামুটি আমার বেসিক কানেকশন এগুলো সব পড়া হয়ে গেছিল। কিন্তু তারপরে যখন রিভিশনে আসি তখন আমি স্কিলটাকে মানে শেষের জন্য ফেলে রেখেছি। আমার স্কিল থেকে খুব একটা কোশ্চেন আমি দেখছিলাম এসএসসি যেই বা আসে। পিএসসি যেটা আসে বলে খুব একটা কোশ্চেন আমি অতটা অ্যাপ্রোচ করিনি। তো মোটামুটি আমার কানেকশনস বা বাকি যে থিওরিটিক্যাল পোর্শন গুলো ছিল, হুম যে লোকাল বাকলিং কি হয়, আই সেকশন লোকাল হুম বাকলিং হুম কি হয়, স্টিফেনার কেন দেওয়া হয়, স্টিফেনের যে ক্রাইটেরিয়া গুলো হুম ছিল, হুম। তারপরে টেনশন টেনশন মেম্বার ডিজাইন, কম্প্রেশন মেম্বার ডিজাইন, ওর যে হ্যাঁ, ক্রাইটেরিয়া, ওর যে ওই আইএস কোড, তো আইএস কোড ফলো করে IS 800। তো ওইভাবে পড়েছিলাম, মানে আলাদা করে মানে মেডিসিন তো আরো আরো বেশি আরো পড়ায় বেশি পড়ায়। অতটা। মানে ওই হুম। এমসিকিউ কোশ্চেনটা যেভাবে সলভ হয়ে যায় সেই পারপাসটা তুমি করেছিলে আর কি, জানে হ্যাঁ এমসিকিউ হ্যাঁ, পার্টটা হয়ে যায় আর কি। মানে হ্যাঁ এমসিকিউ পার্টটা হয়ে যায়। আমি মোটামুটি মানে মানে ওই এসএসসি যেই যে সিলেবাসটা কভার হয়ে যায় ওটা হয়ে ওইটুকু যায়। আমি মোটামুটি মানে পড়েছিলাম আর কি। হ্যাঁ, কানেকশন অব্দি মোটামুটি ভালো করেই পড়া ছিল। আর আইএস কোডটা তো পড়তে হবে, আইএস কোড থেকেই কোশ্চেন গুলো হুম। হয় ম্যাক্সিমাম। আরসিসি 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 আর আর স্টিল। স্টিল তো হ্যাঁ, আইএস কোড থেকে প্রচুর কোশ্চেন আসে। আইএস কোডটাই মোটামুটি, আইএস কোডটা পড়েছিলাম, ভালোই পড়েছিলাম। তো ওখান থেকে পড়েছিলাম। ও হ্যাঁ, আরেকটা বলি যেটা আমি মানে ভিডিও দেখেছিলাম, আপনার হ্যাঁ ভিডিও দেখেছিলাম। হ্যাঁ। আর আরেকটা চ্যানেলের ভিডিও দেখেছিলাম, সেটা বলবো না, বলা যাবে এখানে? না, নিশ্চয়ই বলা যাবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি হ্যাঁ। সেন্ট্রয়েডের ভিডিও দেখেছিলাম, হুম সেন্ট্রয়েড সিভিল ইঞ্জিনিয়ারিং হুম ইনস্টিটিউট আছে। হুম হুম তো মোটামুটি এই দুটো ভিডিও আমি আপনার ভিডিও দেখেছিলাম, সেন্ট্রয়েডের ভিডিও দেখেছিলাম। আর সেন্ট্রয়েডের মোটামুটি আমি যেটা দেখলাম, ওরা আর কি মানে এই যে স্টেট লেভেল এক্সাম গুলো আছে এর হুম হুম জন্য মানে ভালো, মানে আমি যেটা হুম দেখছি মানে এফেক্টিভ, ভেরি হুম মাচ এফেক্টিভ। হুম আর আপনার ভিডিওগুলো মানে আমার যেটা মনে হয়েছে মানে হুম ইন্টারভিউ ক্র্যাক করার জন্য বেস্ট হুম। মার্কেটে যা আছে। ইন্টারভিউতে যে যে কোশ্চেন গুলো করবে, যেভাবে করবে, থিওরিটিক্যাল ইন্টারভিউগুলো নলেজ, কনসেপচুয়ালি এটা অ্যাকচুয়ালি আমার এখন অত কনসেপ্ট। সময় হয় না। তার মধ্যে এখন তো মানে বর্ষার সময় ইরিগেশন ডিপার্টমেন্টে খুবই চাপ থাকে, সেই সব জন্য অত দিতে পারছি না। বাট আমি চেষ্টা করব আর কি দেওয়ার। তো যাই হোক, ঠিকই আছে। তো আমাকে আর একটা জিনিস বলো, তুমি যে তোমার ইন্টারভিউটা কীরকম হয়েছিল আমাকে একটু বলো। সামনে ইন্টারভিউ আছে তো পিএসসি জেইর, যদিও হ্যাঁ টিসিএল এবং হ্যাঁ পিএসসি জেইর ইন্টারভিউটা হয়তো সেম টাইপের হবে না, কিন্তু তাও ওখানে যেই স্যাররা এসছিলেন এখানে না আসার তো কিছু নেই, কলেজের প্রফেসরদেরই তো নিয়ে আসে, তো হুম একটা হুম অ্যাপ্রোচ হুম সেম হুম হুম। থাকতেই পারে। একটু কি টাইপের ইন্টারভিউ কোশ্চেন এসেছিল আমাকে একটু বলো, যেটা মনে ইন্টারভিউর আছে, জন্য অনেকদিন আগে হয়েছিল হ্যাঁ না, অবভিয়াসলি। হ্যাঁ। সবই মনে আছে, সবই মনে আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ইন্টারভিউর জন্য প্রথমে ওরা তো বেসিক কোশ্চেন করেছিল আর কি, হ্যাঁ যে হ্যাঁ কোথা থেকে এসেছেন আসছে, জেনারেল কোশ্চেন। তবে এখানে হ্যাঁ এসিটিসিএল এর পিএসসির মতো আর কি খুব একটা হ্যাঁ হেকেল করেনি, যে আলাদা হ্যাঁ আলাদা করে তোমার হবি কি, এই কি, হ্যাঁ। সেটা নিয়ে আচ্ছা। কাউকে মানে হুম গ্রিলিং ব্যাপারটা করেননি। হুম। এনআইটি দুর্গাপুরে দুজন প্রফেসর ছিলেন, আর আমাদের এসিটিসিএল প্রজেক্টস এর ডিরেক্টর ছিলেন। প্রজেক্টের ডাইরেক্টর ছিল, তো হ্যাঁ। উনি তো থাকেনই, তিনজন, প্রজেক্টের ডাইরেক্টরই থাকে সব সময়। হুম, তো তিনজন ছিলেন। তো স্কুল কোথা থেকে পড়েছি সেটা জিজ্ঞেস করলো। হুম মানে আমার স্কুল স্কুল জিজ্ঞেস করলো, তারপরে যাদবপুর ইউনিভার্সিটি, ম্যাক্সিমাম ছেলে যাদবপুর ইউনিভার্সিটি আইএসটি শিবপুর থেকেই গেছিল। হুম তো সবাই কমন, সেটাই কমন ছিল। এবারে প্রথম কোশ্চেন করেছিল হচ্ছে এনআইটি দুর্গাপুরের একজন, যে সয়েলের ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং থেকে কোশ্চেন করেছিলেন। এটা কমন কোশ্চেন সবাইকেই করে। উম, ওই যে সেফ বিয়ারিং ক্যাপাসিটি, অ্যালোবেল প্রেশার। তো ওই পার্টটা ওখান থেকে হুম। কোশ্চেন করেছিল। তো ওটা হয়ে গেল। মানে ওই তার আলটিমেট থেকে তারপরে নেট আলটিমেট, তারপরে নেট হুম সেভ, হুম তারপরে সেভ, পুরো জিনিসটা বলতে হুম হবে আর হুম কি হুম ঠিকঠাক করে। হুম, হুম মানে হুম প্রজিশনটা বলতে হবে মানে। আর ওদের যে কোশ্চেনটা ছিল ওটা তো বললো না, কোশ্চেনটা বলেছে তুমি যখন স্ট্রাকচার ডিজাইন করে ফাউন্ডেশন ডিজাইন হবে তখন কোনটা নেবে, কোনটা নেবে। সেই বেয়ারিং ক্যাপাসিটি নেবে, অ্যালোয় প্রেশার নেবে। এবারে হুম ওটা অ্যাকচুয়ালি সয়েল রিপোর্টটা দেখলেই বোঝা যায়, মানে হুম অ্যাকচুয়ালি মানে প্রত্যেকটা সেটেলমেন্টের জন্য আলাদা আলাদা প্রেশার হুম হয়। এবারে হুম তুমি স্ট্রাকচারাল ডিজাইনার চুজ করে যে কোন সেটেলমেন্টটা নেবে, হুম। সেটেলমেন্টটা কত কত মিলিমিটার সেটেলমেন্ট হুম। নেবে সেটা চুজ করলে আর কি ওর অ্যালোয়েবল প্রেশারটা চলে প্রেশারটা আসে। পেয়ে যাবে। ওই জিও টেকনিক্যাল রিপোর্ট গুলো দেখলে, সয়েল রিপোর্ট হুম। গুলো দেখলে খুব ভালো করে বোঝা যায়। বেশ। তো ওখান থেকে কোশ্চেন করেছিল। আর আইএস কোডস খুব ইম্পর্টেন্ট, আইএস কোড সব সব হুম মুখস্থ করে হুম যেতে হবে। আইএস কোড জিজ্ঞেস করেছিল। হুম। আমি এখানে আইএস একটা কোড কথা বলি, ফাইলের। মানে আমিও তো ডাব্লিউবি এসিটিসিএল এ ছিলাম, আমারও ইন্টারভিউ হয়েছিল এসিটিসিএল এর। আমি তো এখানেও আছি পিএসসিতে। ডাব্লিউবি এসিটিসিএল এর যারা সিনিয়র আর কি, তারা একটু আইএস কোড বেশি মনে রাখতেন। মানে আমাদের যখন আমরা ঢুকেছিলাম, আমাদের ইন্টার্নশিপ হচ্ছিল বা আমাদের ট্রেনিং হচ্ছিল,
সেই সময়ও স্যাররা কিন্তু আমাদের আইএস কোড থেকে কোশ্চেন জিজ্ঞেস করতেন, মানে আমি স্পেশালি দেখেছি এখানকার স্যার, মানে যারা সিনিয়র আছেন, আমি বলাটা জানি না ঠিক কিনা, বাট এটা ট্রু যে ওখানকার স্যারদের আইএস কোডটা বেশি নলেজের গ্রিপের মধ্যে ছিল। ওখানকার যিনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন খুব আইএস কোড একদম মুখস্থ আর কি। তো সেই হিসাবে মানে হ্যাঁ, ওটা হয়তো একটু বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে এটা আমিও সবাইকে প্রেফার করবো, মানে রেকমেন্ড করবো যে আইএস কোডটা তোমরা হুম জানো, কারণ হুম হুম। সবকিছু মানে ইন ডেপথ তো জানা সম্ভব না, সবকিছু মনেও থাকবে না, কিন্তু হুম তুমি যদি হুম। জানো যে কোন জিনিসটা কোন আইএস কোথায় কোডে আছে? আছে, হুম। হ্যাঁ কোথায় আছে, তাহলে সেটা তোমাকে অনেকটা সুবিধা হেল্প হবে করবে। একদমই। আইএস হুম কোড আমাকে সব জিজ্ঞেস করেছে, সব মানে প্রত্যেকটা, মানে শ্যালো ফাউন্ডেশন, হুম। ডিপ ফাউন্ডেশন, এই তারপরে কোডের নামগুলো জিজ্ঞেস করেছিল, না ওই কোড কোডের, থেকে না কোশ্চেন জিজ্ঞেস করেছিল? কোড থেকে কোশ্চেন করেছিল, কোডের নামগুলো জিজ্ঞেস করে, কিন্তু আমি বলবো কোডের নামগুলো জিজ্ঞেস করে হুম মানে পড়ে যাওয়া বেটার। হুম IS 2720 খুবই ইম্পর্টেন্ট, ওখান হুম। থেকে সয়েল টেস্টিং এর সব কোশ্চেন গুলো ওখান থেকে কোশ্চেনগুলো করা হয়। আসে। IS 2720 ইম্পর্টেন্ট, IS 383 ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে এটা তো প্রথম কোশ্চেন গেল সয়েল থেকে। আচ্ছা। তারপরে নেক্সট কোশ্চেন করেছিল, আমাকে ওই বোর্ডে ডেকেছিল, বোর্ডে ডাকতে আমাকে জিজ্ঞেস করেছিল যে একটা ফুটিং দিয়েছিল, হ্যাঁ। ফুটিং এর স্ট্রেস স্ট্রেস ডায়াগ্রাম আঁকতে বলেছিল, একটা লোড দিয়েছিল, একটা মুভমেন্ট দিয়েছিল। আচ্ছা, হুম, এবার বুঝেছি। এখানে হুম। ওটা কি বাই এখানে অ্যাক্সিয়াল, বাই অ্যাক্সিয়াল বেন্ডিং দিয়েছিল না একদিকেই দিয়েছিল খালি? ইউনিঅ্যাক্সিয়াল দিয়েছিল। ইউনিঅ্যাক্সিয়াল এবার দিয়েছিল, এখানে দেখানো এখানে হয়। প্রথমে বলেছিল যে তুমি হুম স্ট্রেস ডায়াগ্রামটা আঁকো, হুম তো আমি স্ট্রেস ডায়াগ্রাম ঠিকঠাক এঁকে দিয়েছিলাম। হুম 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 তারপরে আমাকে কোশ্চেন করেছিল যে ধরো যে তোমার এখানে টেনশনটা আসছে, হুম টেনশনটা ধরো বেড়ে যাচ্ছে, তুমি তাহলে হুম কি করবে? আমি হুম বলেছিলাম যে তাহলে আমি টপে স্টিল দেবো টেনশনের জন্য, যেখানে হুম টেনশন আসছে ওখানে টপে স্টিল দেবো। তখন বলেছিল, তখন বলেছে আর কিভাবে করবে, তখন আমি বলছিলাম যে ডেপথটা বাড়িয়ে দেবো, তাহলে হতে পারে। তো উম, তখন বলছে যে ও ছাড়াও কি করে করবে। তখন মানে এখানটায় মানে একটু ঠিক, মানে আমি তো অতটা ওই ওই সময় প্রেশার মধ্যে মাথা কাজ করছিল না। হুম তারপরে ভাবতে ভাবতে মানে অ্যাকচুয়ালি মানে ক্লিক করে যায়, মানে এই যে একটা সাইডে মুভমেন্ট দিয়েছে, তুমি যদি ফুটিংটা ইসেন্ট্রিক করে দাও, তাহলে হুম। অন্য একটা মানে কাউন্টার সাইডে মুভমেন্ট মুভমেন্ট। অলরেডি জেনারেট, হুম হুম হুম। কাউন্টার মুভমেন্ট জেনারেট করে যাবে, তো সেটা ওরা ব্যালেন্স আউট করে দেবে। করতে পারে কিছু। হুম, ওটা মানে বলতে ওরা হ্যাপি হয়েছিল। হুম, যেদিকে টেনশনটা আসছে কলামটাকে সেই দিকে একটু শিফট করে দিলেই ওই টেনশনটা কাউন্টারাক্ট হয়ে যাবে হ্যাঁ, আর কি। যদি হুম এক্সটার্নাল মুভমেন্ট হুম। ক্লকওয়াইজ থাকে, তুমি যদি অ্যান্টি মানে ক্লক। ওটাকে নিউট্রাল অ্যাক্সিস টাইম শিফট করো, ডান দিকে হুম শিফট করো, তাহলে ওটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা জেনারেট করে যাবে, হুম। তো সেটাকে টেনশনটা কমে যাবে। তো এটাই আচ্ছা, এটা উত্তরটা হলো। ছিল, এই উত্তরটা দিয়ে দিয়েছিলাম, মানে প্রথম একটা কোশ্চেন প্রথমটা পেরে গেছিলাম, সেকেন্ডটা পেরে গেছিলাম। আর থার্ড এর কোশ্চেনটা দিয়েছিল, একটা কন্টিনিউয়াস বিম দিয়েছিল, আচ্ছা, তাতে ইউডিএল দিয়ে দিয়েছিল। তো ও আমাকে বলছিল যে মাঝখানে হিঞ্জে কেমন মানে কিরকম আসবে? মুভমেন্টটা মুভমেন্টটা কিরকম আসবে। তো আমি সরাসরি গিয়ে আর কি বোর্ডে পুরো হুম কোয়ালিটেটিভ ডায়াগ্রাম, মিনিমাম ডায়াগ্রাম টেকে দিয়েছিলাম। হুম তো মোটামুটি আমি সবই পেরে গেছিলাম, ওই জন্যই হুম আর কি হয়ে গেছে হুম। ইন্টারভিউটা। মানে আমাদের উম, ওই রিটেন টেস্টে সবার মার্কসই ক্লোজ ছিল, মানে কাছাকাছি ছিল। যাদেরকে ডেকেছিল খুবই ক্লোজ ছিল, মানে এক মার্কস এদিক ওদিক আর কি, এদিক ওদিক। ভেরি ক্লোজ। তো ইন্টারভিউটা যার ভালো হয়েছে তাদেরই হয়েছে আর কি ওখানে। হ্যাঁ, আর আচ্ছা, ওখানে ইন্টারভিউতে মানে নন টেকনিক্যাল কোনো কোশ্চেন জিজ্ঞেস করেনি? না, এটাই হয়, নন টেকনিক্যাল পুরোটাই কোশ্চেন করে। টেকনিক্যাল জিজ্ঞেস করেছে, আচ্ছা ঠিক আছে। কিন্তু হুম। কিন্তু মানে আমার মানে যারা প্রিপেয়ার করবে, আমার মনে হয় যে পিএসসি তে পিএসসি তো নন টেকনিক্যালটা টেকনিক্যাল ইম্পর্টেন্ট। জিজ্ঞেস করবে, হ্যাঁ না মানে পিএসসি নন তে তো। টেকনিক্যাল ইম্পর্টেন্ট, কারণ হুম নন টেকনিক্যাল প্রথমে করবে, আর ওখানে হুম। তুমি ইমপ্রেশনটা ক্রিয়েট করতে পারো, ক্রিয়েট তুমি যদি করতে হবে। দেখিয়ে দিতে পারো যে তোমার হুম। জেনারেল অ্যাওয়ারনেসটা ভালো ভালো আছে, আছে। তাহলে তো সেটা তো না পিএসসি তে তো করবেই জানো। ওটা, মানে টিসিএল এ যেমন করলো হুম। না, পিএসসি তে করবেই ওটা, মানে একদম ধরা বাঁধা। আচ্ছা। হ্যাঁ, হুম নন টেকনিক্যাল আমি পড়ে গেছিলাম আর কি, হুম। মানে ওয়েস্ট বেঙ্গলের এরিয়া কত, সেক্স জিগনাল। রেশিও, হুম ডেন্সিটি, পপুলেশন ডেন্সিটি, আর যেগুলো জিজ্ঞেস করে ওই সয়েল, তারপর মিনারেলস, নদী, ওয়েস্ট বেঙ্গল কোথায় কি নদী, কোথায় আছে? কি নদী। হ্যাঁ, হুম নদী, ওগুলো ইম্পর্টেন্ট। কোন নদীটা কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে যাচ্ছে, হুম কোন এগুলো তো ইরিগেশনের কোশ্চেন আছে, হুম। এগুলো জিজ্ঞেস করে। আচ্ছা, এই টিসিএল এ কাজ করে কেমন লাগছে সেটা বলো। টিসিএল এ কাজ নাকি করে শিফট মানে করার ইচ্ছা আছে কোথাও? সেটা বলছি আর কি, মানে হুম টিসিএল এ আমি যেটা দেখলাম, অ্যাফকনসে কাজ করতাম, তার তো মানে ওর সাথে তো তুলনা করলে হবে না, খুবই হুম কম কাজ হুম অ্যাফকনসে। মোটামুটি আমি যদি 100% কাজ করতাম, এখানে মোটামুটি কাজটা খুবই কম, মানে হুম 40% হুম। হবে। না, এই তো গভর্নমেন্ট সেক্টরে তো একটু কাজ কম হবেই প্রাইভেটের থেকে, স্বাভাবিক ব্যাপার। হুম, আর মানে সেটা আবার আর পিএসসি তে চলে আসলে কাজ আরো কমে যাবে, মানে যেটা ডাব্লিউবিএসসি হ্যাঁ। টিসিএল এ আছে সেটাও থাকবে না তখন। তো হ্যাঁ, সে তো তো একটু মানে হবেই। এটাই ফ্যাক্ট, যার কারণে আর কি মানে ভ্যাকেন্সি এত কম, মানে এটা লোকেদের বোঝা হুম উচিত, মানে হুম খালি বললে তো হবে না, একটা
কাজ দরকার নেই নেই তার আর কি মানে অত, কেন নিবে? হ্যাঁ দরকার হুম। নেই, কেন নেবে, এটা হচ্ছে ফ্যাক্ট। না বেসিক্যালি ব্যাপারটা কি, আমি এটা বলি, মানে যেমন কিছু কিছু কোম্পানি আছে যেমন টিসিএস, টিসিএসে কাজ না থাকলেও কিন্তু ওদের নিতে হয়। কেন নিতে হয়? কারণ কি হুম ওদের দেখাতে হয় যে, মানে ওদেরকে একটা কোম্পানির ক্রেডেনশিয়াল রাখার জন্য ওদের দেখাতে হবে প্রতি বছর যে কত এমপ্লয়ি ওরা নিল, কত ওদের আছে। মানে আমাদের গভর্নমেন্টে হুম সেই সিস্টেমটা নেই, মানে কাজ না থাকলেই যে নিতে হবে না তাও নয়, কিন্তু তার ছেলেগুলো যাবে কোথায়? তাহলে ইঞ্জিনিয়ারিং কলেজ খুলে রেখেছো কেন? যদি কাজ না হ্যাঁ, থাকলেই এটা নিতে না হয়, এটা এটাও তো ঠিক। ব্যাপার। ইঞ্জিনিয়ারিং কলেজ খুলে হুম রেখেছো হুম কেন তাহলে? তো ওয়ার্ক তো দিতে হবে। যাই হোক, অ্যাকচুয়ালি কাজ কম আছে, এটাতে কোনো ডাউট নেই, সেটা সেটা হ্যাঁ ঠিক, মানে এফিসিয়েন্সি দেখতে গেলে অত দরকার নেই আর কি। হ্যাঁ হুম, মানে ও দরকার নেই। হ্যাঁ অত দরকার হ্যাঁ নেই, হ্যাঁ এটা ঠিক কথা, তো কিন্তু অ্যাকচুয়ালি তো ওদেরও এটা হ্যাঁ রেসপন্সিবিলিটি যে নামার, কারণ কি কলেজ এতগুলো খুলে রেখেছে, তাহলে কলেজ বাদ তো দেওয়া মানে উচিত, তাই না? এখানে এখানে আমি একটা জিনিস মানে বলতে চাই, মানে হুম এটা সবাই ফেস করছে বা করতেও পারে। হুম হুম মানে যারা আর কি গভর্নমেন্ট কলেজ থেকে বিটেক করেছে, হুম 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 বা মানে আর কি ভালো কলেজ থেকে হুম বিটেক হুম করেছে বা বিই করেছে, হুম তো হুম তাদেরকে মানে প্রফেসররা একটা মানে ডিমোটিভেটিং কথাবার্তা বলেন যে হুম 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 তোমরা জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সাম দিও না। জুনিয়র ইঞ্জিনিয়ার হুম জুনিয়র ইঞ্জিনিয়ার হবে, জুনিয়র ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ একটা ছোট করা একটা মানে হুম করে, হুম কিন্তু হুম আমার আমার মানে প্রেজেন্ট সিনারিও যেটা বলছে তোমাকে মানে আর কিছু উপায় নেই, ওইসব যেটা তোমাকে বাছাবাছি করলে জুনিয়র ইঞ্জিনিয়ার, চলবে না এখন। ওসব বাছাবাছি করলে চলবে না। আর হ্যাঁ মানে আমি যা রিসেন্টলি ট্রেন্ড দেখছি, হ্যাঁ মানে হ্যাঁ, সরকার জুনিয়র ইঞ্জিনিয়ার বেশি রিক্রুটমেন্ট করবে। রিক্রুটমেন্ট মানে করবে। এখন এখন গ্রুপ এ সার্ভিসেস থেকে খুবই কমিয়ে দিচ্ছে, ঠিকই আরো সিট ঠিকই। কমিয়ে পারলে আরো কমিয়ে দেয়। বা পারলে ওরা ম্যানেজমেন্ট থেকে নিয়ে নিবে ওখানে, যেমন রেলওয়ে হ্যাঁ করলো। রেলওয়ে তো এখন যেমন আর রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট করবে, ইঞ্জিনিয়ার নিচ্ছে না, এই ভ্যাকেন্সি ডাইরেক্ট। নিচ্ছে না। হ্যাঁ ওরা তো এরকম নিচ্ছে না। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, জুনিয়র সেকশন ইঞ্জিনিয়ার ম্যাক্সিমাম নেবে, ওরা তো যেই অ্যাকচুয়ালি। অনেকে জানে হ্যাঁ না যে হ্যাঁ এসএসসি হুম ভাবে যে হুম মানে এই এসএসসি এই না। হ্যাঁ এসএসসি এসএসসি হচ্ছে এই না, জুনিয়র ইঞ্জিনিয়ারই। জুনিয়র হ্যাঁ ইঞ্জিনিয়ার প্রমোটেড ভার্সন। প্রমোটেড ভার্সন, যাই হোক, তো তো ওটাও হ্যাঁ সেকশন ইঞ্জিনিয়ার মানেই যেই আর কি। তো সেকশন ইঞ্জিনিয়ার যেই। এই নেওয়াই বন্ধ হয়ে গেছে, ওটা ডাইরেক্ট রেলওয়ে ম্যানেজমেন্ট, যেটা ওই আইএএস থেকে নিচ্ছে, মানে এখানেও ধীরে 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 ম্যানেজমেন্টের লোকই নিয়ে নিবে আর কি, এরকমই একটা চিন্তা হ্যাঁ ভাবনা আছে। মানে হুম সেটাই হবে, মানে কিছু হুম করার নেই। তো আমি বলবো যে তোমার ওসব না ভেবে তোমাকে যদি সিভিল ইঞ্জিনিয়ার থাকতে হয়, হুম হুম মানে বা যে প্রাইভেটের কোনো থেকে, টাইপের এক্সাম। হ্যাঁ হ্যাঁ প্রাইভেটের থেকে সরকারিতে তোমার মানে লাইফটা অবভিয়াসলি অনেকটাই ভালো। লাইফটা বেটার। প্রাইভেটে কোনো লাইফ নেই, এটা এটা হুম আমি বলে দিলাম। প্রাইভেটে কোনো লাইফ নেই, কোনো সেক্টরে একদমই নেই। একদমই আর তুমি যদি টাকা আর তুমি পেয়েও যদি বা লাভ ডিজাইন, কি আছে যদি হ্যাঁ সেটা আমি আর তুমি যদি ইউটিলাইজই না করতে হুম পারি? আর পোস্টিংও তো এমন এমন জায়গায় দেয়, সেখানে তো কিছু নেই। রিমোট পোস্টিং, রিমোট সিভিলের পোস্টিং রিমোট দেবে, পোস্টিং ওখানে মানে কি করব? আমার 10 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স থেকে আমি করবোটা কি? এটাই তো ব্যাপার। সিভিলের মানেটা কি, তোমাকে রিমোট হুম রিমোট এরিয়াতে নিয়ে যাবে, ওখানে হুম গিয়ে তুমি একটা মানে স্থাপত্য করবে, তারপরে লোকেরা ওখানে আসবে আর তুমি ওখান থেকে তুমি চলে ওখান গেলে। থেকে চলে যাবে, ঠিক। তুমি ওখানে একদম। চলে গেলে, এই তো সিভিল ইঞ্জিনিয়ারিং মানে। তো প্রাইভেটে লাইফ মানে ভেরি হার্শ। আর হুম অনেকে অনেকে যেটা বলে যে ডিজাইনে যাবো, হুম হুম, এবারে এখানে সবার জানা উচিত যে ডিজাইনে মানে একটা কোম্পানির রিকোয়ারমেন্ট খুবই কম থাকে, কম থাকে। খুবই কম। মানে ডিজাইন টিমে মানে ধরো হয়তো 5টা মেম্বার থাকে, তার মধ্যে 3জন লাইজেনিং করবে, আর একজন হয়তো লাইজেনিং কোনো কোনো একটা আইআইটির সাথে মানে হুম কোলাবোরেশন করে ওরা ডিজাইনটা রেডি করে, হুম ভেটিং ফেটিং করে রেডি করে দিলো, আর হুম ওই ডিজাইনটাই আবার নেক্সট 3টে প্রজেক্টের জন্য কপি পেস্ট হয়ে একদম যাবে। একদম তো একদম। তো হুম তো লাগে না। ডিজাইনারদের প্রথমত রিকোয়ারমেন্ট কম, হুম প্লাস ওখানে স্যালারি হাইকও খুব একটা বেশি হবে না। বেশি হবে না। সিভিলে সিভিলে স্যালারি হাইক তোমার একমাত্র কনস্ট্রাকশনই হবে, আর কনস্ট্রাকশন মানে তোমাকে ওই হার্শ লাইফ, বাড়ির বাইরে সারা জীবন। তো ওই জন্যই আমি আর কি উম, ওটা খুবই 1 বছর থেকে বুঝে গেছি আমার দ্বারা ওসব না হবে না। ওসব হবে না। আমাকে বলেছিল রাফ এন্ড টাফ হতে, তো আমি মোটামুটি 48 ঘন্টা সাইডে ছিলাম, কংক্রিটিং হুম ছিল আমাদের 1500 এম কিউব। তো ওয়ান ফাইভ 48 ঘন্টা, জিরো জিরো হুম হ্যাঁ ও মানে এরও বেশি হতো, মানে হুম টানা টানা চলছে মানে 2 দিন ধরে। তো আমি সাইডে ছিলাম। তো সরকারিতে থাকলে আমার হয়তো পুরো 1 বছরে 1500 এম কিউব কংক্রিটিং হ্যাঁ অনেকে হ্যাঁ দেখেনি, সেটা হুম তো একদিনে করতে হচ্ছে। হ্যাঁ 2 দিন লেগেছিল, তো হুম হুম 48 ঘন্টা ছিলাম আর কি। তো হুম আমাকে তখন ওখানে জেনারেল ম্যানেজার, আমি যে মানে কাজ যেহেতু ভালো করতাম, তো হুম ভালোবাসতো, তো ও আমাকে বলছে তোমাকে রাফ এন্ড টাফ হতে হবে। আর এটা আমি মানে তখন খুব বুঝতাম না, কিন্তু এটা ফ্যাক্ট, মানে তোমাকে কন্ট্রাক্টরের সাথে ডিল করতে গেলে তোমাকে ওখানকার একটু রাফ জেনারেল হতে হবে। ম্যানেজার কি দিয়ে এসেছিল? এমবিএ দিয়ে এসেছিল না টেকনিক্যাল পার্সন ছিলেন? না হ্যাঁ ওখানে আমি যে জিনিসটা বলেই, মানে হ্যাঁ ওখানকার যে সিস্টেমটা হয়, মানে হুম যেটা আগে থেকে চলে আসছে, এখন হুম সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে। হুম আগেকার হুম দিনে কি হতো, যে কোম্পানি যে কাজ করছে তাই মানে প্রমোটেড হয়ে যাচ্ছে, কিন্তু হুম এখন জিনিসটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখন আচ্ছা মানে ম্যানেজারিয়াল পজিশনে যারা এমবিএ করে আছে তাদেরকে তারা ঢুকে ঢোকাচ্ছে। গেছে।
মানে আর তোমার জেনারেল ওখানে ম্যানেজার টেকনিক্যাল ছিলেন, কিন্তু এখনকার দিনে হ্যাঁ যদি হয় তাহলে তার পক্ষে হওয়াটা হ্যাঁ সম্ভব নয়, হ্যাঁ এটাই হ্যাঁ বলতে চাইছো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এখনকার দিনে ম্যাক্সিমাম কেসে হচ্ছে মানে ওরা যেটা ম্যানেজমেন্ট চাইছে ওটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট চাইছে, প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট থেকে এটা যদি কেউ এমটেক করে বা এমবিও হয় প্রজেক্ট এমবিএ করে, ম্যানেজমেন্টের, এমবিএ তার করে পক্ষে হবে। তাকেই প্রেফারেন্স দেবে। ব্যবস্থা দেবে, আর বুঝতে আর পেরেছি। আর ওখানে মানে হাই পোস্টে ফিনান্সিয়াল ইমপ্লিকেশন থাকে, হুম তো হুম। যাদের ফিনান্সিয়াল নলেজ আছে তাদেরকে তাদেরকে ওসব ওটা পোস্টে নেবে। বেশিটা সুবিধা আছে, বুঝতে পেরেছি। হুম। তো ও আমাকে বলেছিল যে সিভিলে থাকতে গেলে মোটামুটি মানে রাফ হতে হবে। আর হুম এটা আমি হুম। তখন বুঝতে পারতাম না, কিন্তু তারপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বোঝা আমি গেছে। বুঝেছি যে হ্যাঁ রাফ না হলে হবে না। এখানে কন্ট্রাক্টর মানে টাকা চুরি করে নেবে, গালিগালাজ টালিগালাজ, ওটা পুরো পার্ট ওগুলো অ্যান্ড তো পার্সেল আছেই, লাইফ। একদম একদম একদম। ওগুলো করতেই হবে, ওগুলো মানে বলে করতে হবে। ওখানে মানে মানে কন্ট্রাক্টরে পোলাইট থাকলে তো হয়ে আবার, থাকলে হবে না। ক্লায়েন্টের সাথেও ডিল করতে হয়, ক্লায়েন্টেরও ঝাড় খেতে হবে। হুম সব জায়গা থেকে হুম হুম মানে হুম। ঝামেলা আছে, মানে পোলাইট হয়ে থাকলে হবে না। মুশকিল আছে। আহ, হুম। ঠিক আছে। আর হ্যাঁ বলো আর তীর্থক, আর ফিউচার নিয়ে বলছিলাম, হ্যাঁ। ফিউচারে মোটামুটি আপাতত এখানেই থাকার ইচ্ছা আছে। আচ্ছা। তো সিনিয়রিটি লস হয়ে যাবে না যদি আমি একটা কথা এখানে বলি, যাই। 2020 সালে পিএসসি এই বেরিয়েছিল, তীর্থকের লাক এতটাই খারাপ যে 2021 সালেও পাস আউট হয়েছে, মানে 2020 সালে যারা পাস আউট হয়েছিল লাস্ট, তারা তারা এই লাকি পরীক্ষাটা ছিল। দিতে পেরেছেও দিতে পারেনি। কিন্তু এরকম হুম। লাককে সবসময় কষে লাভ নেই, দেখো পরের বার যে টিসিএলটা বেরোলো সেটাতে সিট কম থাকলেও পেয়ে গেছে। তো তোমাকে ভালো করে পড়াশোনাটা করতে হবে, তাহলে কম সিট থাকলেও পাওয়া যাবে, মানে ওরকম এখন ওইসব করে লাভ হ্যাঁ নেই, হ্যাঁ। কারণ এটা তো একটা না খুবই না ব্যাড লাকের অ্যাকচুয়ালি ব্যাপার যে পিএসসি এটা দিতে পারলো না 1 বছরের জন্য, এরপরে আবার কবে পিএসসি হবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে, কিন্তু ওরকম হাতে হাত গুটিয়ে বসে থাকলে তো হবে না। তো ভেরি ওয়েল ডান তীর্থক, ভালো কাজ করেছো তুমি একদম। আর পড়াশোনা ঠিক করে করেছো বলেই ওটা হয়ে গেছে, ভালো ভালো ছেলেদের সাথে মিশেছো, তাতে একটা তো ওটাই ইয়ে হয়ই, যাই হোক। হ্যাঁ। আর আর ওই পিএস আমাদের সময় 2020-তে যখন এটাও হয়নি, এসএসসি যেটাও হয়নি, তখন করে যেটা জানতাম না। হয়নি ওটা ইয়ে হয়ে গেছিল। আমি এখন মানে ম্যাক্সিমাম লোকের ছেলেদেরকে রেকমেন্ড করি তোমার এসএসসি যেইটাকে মানে ফোকাসটা করো, কারণ ফোকাসটা করো, এসএসসি যেই এটা আমি যেটা দেখছি স্ট্যান্ডার্ড মানে এক্সাম আর কি। স্ট্যান্ডার্ড এক্সাম, পে স্কেলও ভালো। হুম হুম কারণ হুম। এখন তো আর ডিএটা অনেকটাই আর বেশি ওদের। ডিএটাও বেশি, পে স্কেলও ভালো, হুম লাইফও বেটার, হুম হুম হুম। কাজের মধ্যে থাকবে। আর এসএসসি তে অনেক ট্রেনিং এ নিয়ে যায়, ওই ট্রেনিং হুম গুলো হুম করতে পারবে, হুম আর হুম। নলেজটাও আপ আপগ্রেডেশন হবে, হবে। হুম হুম, ঠিকই আছে। কেউ যদি সিভিলে থাকতে চায়, হুম হুম হুম। কেউ যদি সিভিলে থাকতে চায়, নাহলে এমবিএ টেমবিএ তো আছেই এমবিএ যারা টেমবিএ তো ভালো করে। আছেই। মানে অ্যাকচুয়ালি যারা আমার মনে হয় যাদবপুরে যারা বিই ফি করছে ওরা তো হুম খুব হুম ভালো ছেলে, আর কি হুম হুম র্যাঙ্ক করা ছেলে, ম্যাথামেটিক্সটাও র্যাঙ্ক। হুম তাদের হুম জন্য মানে আজকের মার্কেটে মানে আমি বলবো এমবিএ করাটাই বেটার। হুম হুম হুম। অত অত ফ্রাস্ট্রেটিং হবে না হ্যাঁ হ্যাঁ লাইফ, মানে এখানে তো অনেক মানে লাখের অপরচুনিটিটা ব্যাপার আছে অনেক বেড়ে যাবে এবার, অ্যাকচুয়ালি আমি হ্যাঁ দেখেছি প্রজেক্ট ম্যানেজমেন্ট এমবিএ করলে অনেক অপরচুনিটি বেড়ে যায়। হুম। হুম প্রজেক্ট ম্যানেজমেন্ট এমবিএ করলে অনেক অপরচুনিটি, প্রজেক্ট ম্যানেজমেন্ট যে কোনো অপারেশনাল হুম ম্যানেজমেন্ট, হুম হুম ফাইন্যান্স এমবিএ করলেই এখন মানে হুম বেটার অপরচুনিটি। হুম হুম। ওখানেও কম্পিটিশন হচ্ছে, বাট এখানে মানে সরকারি চাকরিতে যেরকম একটা অনিশ্চয়তা আছে, ওখানে ওরকম নেই অনিশ্চয়তাটা সেটা। নেই। হুম হ্যাঁ মানে আর আরেকটা যেটা বলে রাখি, মানে আমার যারা ব্যাচমেট যারা ছিল, হুম ম্যাক্সিমাম হুম স্টুডেন্ট যারাই আর কি প্রাইভেটে কাজ করতো, তারা কিন্তু এখন সবাই এমবিএ করে নিয়েছে। মানে হুম হুম তোমরা বুঝে যাও যে এমবিএটা তোমাদের করতে হবে, কারণ হুম ওই জায়গায় পৌঁছে গেছে, ওই পর্যায়ে পৌঁছে গেছে পৌঁছে গেছে। কম্পিটিশন, যে ওটা এখন একটা হয়ে গেছে ঠিক ট্রেন্ড, ঠিক। যে তোমাকে ইঞ্জিনিয়ারিং পর এমবিএটা স্যালারিটা করতে হবে। অনেকটা বেশি হয়ে যায়, কাজের চাপ থাকলেও একটা স্যালারি থাকে বলে ভালোও লাগে হুম ওটাতে। হুম হুম। যাই হোক, ও শিফটও করা যায়, কোম্পানি প্রচুর আছে, অসুবিধা কিছু নেই যে একটা কোম্পানি থেকে বেরিয়ে গেলে অন্য কোম্পানিতে যাওয়া হ্যাঁ যাবে হ্যাঁ না। হ্যাঁ কোনো হ্যাঁ। সমস্যা নেই ওখানে চাকরি নিয়ে যে এক এক মাস দু চাকরির মাস সমস্যা বসে নেই। থাকতে হবে এরকম চিন্তা ভাবনা ওখানে করতে হ্যাঁ হবে না। ওরকম কিছু নেই। হুম, প্রাইভেটে বুঝতে থাকতে গেলে এমবিএ এমবিএ এমবিএটা করাটাই করেই নিতে মানে বেটার। করতে হবে। হুম। যাই হোক, ঠিক আছে। তীর্থক, অনেক কথা হলো, আশা করি এগুলো খুবই হেল্প করবে, অনেক অন্য ধরনের কথাবার্তা বললাম আর কি আজকে। ঠিক আছে, চলো তোমার ও না, ফিউচারের জন্য তোমাকে। হ্যাঁ হ্যাঁ আরে বলো। আরেকটা জিনিস বলে হ্যাঁ। রাখি, মানে আমি এটা নোট করে রেখেছিলাম, বলা হুম হয়নি। হুম হুম তো যারা আর কি মানে পিএসসি তে ইন্টারভিউ করতে যাবে, হুম মানে হুম 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 তারা আমাকে আমাকে জিজ্ঞাসা করছিল এই ভিডিওটা করতে হুম বলেছিল। হুম হুম তো ওখানে তুমি যদি বিটেক করে যাও, তোমাকে কোশ্চেনটা অন্যরকম করবে, তোমাকে স্ট্রাকচারাল কোশ্চেন করবে না, হুম তোমাকে হুম কোশ্চেন করবে বলো তো প্লাস্টারিং কটা কোড হয়, হুম প্লাস্টারিং এর কি কোড। হুম হুম তোমাকে জিজ্ঞেস করবে ভালো ম্যানহোলের কি কোড আছে, ম্যানহোল হুম কত মিটার অন্তত দেওয়া হবে, হুম সিওআরএস থেকে কোশ্চেন করবে, মানে হুম একটু অফবিট টাইপের কোশ্চেন করবে। হুম হুম মানে হুম আর কেউ যদি ডিপ্লোমা করে যায়, তাকে হয়তো একটা ফ্রেম দিয়ে বলবে এর কোয়ালিটেটিভ বেন্ডিং ডায়াগ্রামটা দেখাও। মানে এটা একটা মানে তোমাকে ওরা গেজ করে নেবে যে তুমি কোনটা জানো, কোনটা করে এসছো, ওরা তোমাকে উল্টো পাল্টা কোশ্চেনটা বেশি করবে। তো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট, হুম। এটাই আমি বলতে চাই। বুঝতে পেরেছি। মানে যারা বি করেছে আর কি, তারা তো ডিপ্লোমার ব্যাপারগুলো অতটা জানে না, অত সার্ভেটা অত ভালো করে হ্যাঁ করেনি হ্যাঁ হ্যাঁ। যতটা ও ওরা করেছে ফট হ্যাঁ। হ্যাঁ হুম। ফট করে জিজ্ঞেস করে নিলো যে বলো তো হ্যাঁ তোমাদের বাড়িতে যে হ্যাঁ পাইপস আছে, হ্যাঁ সিপিভিসি আছে, হ্যাঁ ইউপিভিসি আছে, হ্যাঁ 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 ওটা জানতে হবে না কোন পাইপটা হ্যাঁ, কোন ইউজ পাইপ করা ইউজ হয়েছে। হচ্ছে। হুম হুম
এটা তো জিজ্ঞেস করবেই। এগুলো আর এটা করেওছে অনেককে। তো বুঝতে পেরেছি। ওয়াটার সিল কেন দেওয়া হয়, ভেন্ট হুম পাইপের সাইজ কত, হুম এগুলো হুম, ইম্পর্টেন্ট। ঠিক ঠিক, এগুলো বুঝতে থেকে পেরেছি। কোয়েশ্চেন করে। একটু অন্য ধরনের আর কি, যারা ডিপ্লোমা হ্যাঁ করেছো তারা একটু স্ট্রাকচারের বেন্ডিং মোমেন্টগুলো দেখবে, কারণ কি তোমরা ওগুলো ভালো করে দেখো না। হ্যাঁ আর যারা হ্যাঁ, বিটেক করেছো এটাই তো তারা ব্যাপার। একটু ডিপ্লোমার জিনিসগুলো, যেমন যেমন হতে পারে সেপটিক ট্যাঙ্কের জিনিস হ্যাঁ, কোথায় অত করা হয়, হুম ডিপ্লোমা হুম টিপ্লোমাতে ভালো হুম। করে দেখানো হয়। সার্ভের কিছু কিছু জিনিস আছে, অনেকে তো সার্ভেতে অনেকে তো এক যেমন ফুট কোশ্চেন মানে করে, 1 ফুট মানে কত মিটার বলতে পারবে না। এই ইউনিটগুলো এগুলো তো জানা হ্যাঁ দরকার আছে। ইউনিট গুলো 1 একর মানে কত মিটার হ্যাঁ, স্কোয়ার। এগুলো হয়তো ডিপ্লোমার ছেলেরা বলতে পারবে, তারপরে কিন্তু আরেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, হুম অবস্ট্রাকশনস ইন চেনিং। হুম তিনটে হুম অবস্ট্রাকশন হুম আছে, হুম তিনটে হুম টাইপের, হুম ওটা হুম ওটা হুম সলভ করতে বলে। হুম হুম ওটা আমাদের মানে যাদবপুরেও মানে আর কি, ওই যে আমাদের যে একটা সেশন হয়েছিল হুম হুম সার্ভে, হুম হুম, প্র্যাকটিক্যালের পরে ওটা জিজ্ঞেস করেছিল যে জিজ্ঞেস করেছিল অবস্ট্রাকশন ইন ভিশন, অবস্ট্রাকশন ইন চেনিং দুটো থাকলে তুমি কি করে কি তোমার করে চেনিংটা ইয়ে কন্টিনিউ করবে করবে। তো এগুলো জিনিস। ওই কোশ্চেন গুলো করে। হুম হুম হুম। না, ঠিক আছে, ঠিক আছে তীর্থক, হুম চলো আজকে হুম, এইটুকুই থাক, ঠিক আছে। ঠিক আছে, আরও থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, পরে আরও আমাদের কথাবার্তা হবে, তখন যদি দরকার পড়ে আবার একটা সেশন করা যাবে, কোনো হুম হুম অসুবিধা নেই। ঠিক আছে, হুম, চলো, ওকে ওকে, অল দ্য থ্যাংক ইউ বেস্ট। থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ। থ্যাংক ইউ।